রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করে শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই জুমার দিনে তার জন্য নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার, বসার তৌফিক দান করলেন। সে মনিবের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। তারই সাথে আমরা দরুদ ও সালাম পেশ করতেছি মানবতার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ এবং তার অনুসারী এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমানরা আসবে তাদের প্রতি। তো বন্ধুরা, আজকে আমাদের খুতবার টপিক, আলোচ্য বিষয় হচ্ছে জুমার দিনের গুরুত্ব। আমরা অনেকে জুমা পড়তে আসি, কিন্তু এই জুমার দিনের গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরার মধ্যে কোরআনুল কারীমে একটি সূরার নাম সূরাতুল জুমআ রেখে দিয়েছেন। এবং এই সূরাতুল জুমআ থেকে আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যে ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তোমরা কি করো? তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা মসজিদের দিকে এগিয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা এভাবে করো, বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে ভালো। এবং আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছি, যে হাদিসটি হচ্ছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা এই জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে তোমরা দুরূদ পেশ করো। আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতুকুম মা'রুজাতুন আলাইহি। যে তোমরা জুমার দিন, তো জুমার দিন শুরু হয় কখন থেকে? জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার মাগরিবের পর থেকে। আরবি মাস শুরু হয় জন্য দেখবেন রমজান যখন শুরু হয় তখন আমরা কিন্তু সেহরি কখন করি? আগের দিন রাত্রে করে ফেলি। তো আরবি সাল অনুযায়ী রাত শুরু হয় আগের দিন থেকে। জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার মাগরিবের পর থেকে। তো এই জুমার দিনে আমরা বেশি বেশি করে দুরূদ পড়বো। ফাইন্না সালাতুকুম মা'রুজাতুন আলাইহি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের এই দুরূদ আমার সামনে পেশ করা হয় প্রতি সপ্তাহে জুমার দিন। আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে উম্মতেরা যদি ভালো কাজ করে যত দুরূদ পড়েছে তার সব নাম সহকারে, কার ছেলে কোথার থেকে পড়ছে, কে পড়ছে, এগুলা পেশ করা হয় তার সামনে প্রেজেন্ট করা হয়। এবং এই উম্মত যদি, এই ফলোয়ার যদি ভালো কাজ করে, তাহলে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দিল খুশ হয়। এবং আল্লাহর নবীর যদি দিল খুশ হয় তাহলে আমরা সওয়াব অবশ্যই পাবো। এবং যে নবীর শাফাআত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, এজন্য আমরা সবাই বেশি বেশি করে দুরূদ পড়বো। তাছাড়া আরেকটি মশহুর প্রসিদ্ধ হাদিস রয়েছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে মানুষ একবার আমি আল্লাহর নবীর উপর দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। তার 10টি পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দেবেন। সে যে মর্যাদায় ছিল তার থেকে 10 গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে আরো উচ্চ আসনে আসীন করে দেবেন। এজন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ সবসময় তো পড়বই, কিন্তু জুমার দিন বিশেষ করে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। তাছাড়া আরেকটি জুমার দিনের বিশেষ আমল রয়েছে, যে আমলটি হচ্ছে আমরা সূরাতুল কাহফ তিলাওয়াত করব। যারা আমরা পড়তে পারি না, আজকালকে ইউটিউবে গুগলে সার্চ মারলে সূরাতুল কাহফ আপনি শুনতে পারবেন। তিলাওয়াত করা যে পরিমাণ সওয়াব, শোনাও ঠিক সেইভাবে সমান সওয়াব। যদি সূরাতুল কাহফ পড়েন তাহলে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন বান্দা অথবা বান্দি যদি সূরাতুল কাহফ জুমার দিন পড়ে, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর, একটি আলো আল্লাহর পক্ষ থেকে তার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন, যে আলোটি তাকে সকল প্রকার অনিষ্ট থেকে তাকে হেফাজত করবে, রক্ষা করবে। এজন্য আমরা সূরাতুল কাহফের আমলটাও আমরা
কিন্তু এই জুমার দিন আমরা করতে পারি। সো ব্রাদার্স, another good deed